মোবাইল ব্যাংক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ব্যাংকে না গিয়েও ঘরে বসে হাতের মোবাইল দিয়ে পদ্মা ব্যাংকের একটা অ্যাকাউন্ট করতে পারেন খুব সহজে। তার চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন, ব্রাউজারে গিয়ে লিখবেন পদ্মা ব্যাংক ইসেলফ। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ওই লিঙ্কে ক্লিক করে তারপরে চলে যাবেন। এখানে আসার পর আই এম এগ্রি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনাকে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ এই অপশানে ক্লিক করে আপনি কী ধরনের অ্যাকাউন্ট খুলতে চান। এখানে অনেক ধরনের অ্যাকাউন্ট আছে, সে যেই ধরনের অ্যাকাউন্ট খুলতে চান সেটা সিলেক্ট করে দেবেন। আপনি জয়েন্ট না সিঙ্গেল অ্যাকাউন্ট খুলতে চান সেটা সিলেক্ট করে দেবেন এবং পরবর্তীতে কত টাকার মধ্যে লেনদেন করতে চান সেটা সিলেক্ট করে দেবেন। তারপরে অ্যাকাউন্টে কী ধরনের নাম হবে সেই নামটা সিলেক্ট করে দেবেন। তারপরে আপনি পরবর্তীতে আপনি ব্রাঞ্চে অপশানে ক্লিক করে আপনি ব্রাঞ্চ সিলেক্ট করে দেবেন। ব্রাঞ্চ সিলেক্ট করে দেওয়ার পর আপনি নেক্সট বাটন ক্লিক করে দেবেন। সরি, এখানে লেখা আছে ডু ইউ নাও এনি ওয়ান ফ্রম আওয়ার ব্যাংক। আপনার কি আরও কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে? যদি না থাকে নো, থাকলে ইয়েস। তারপর নেক্সট বাটন ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর পরবর্তী পেজে আপনার ইমেল অ্যাড্রেস ভেরিফাই করতে হবে। ইমেল অ্যাড্রেস দেবেন, সেন্ড কোড এই অপশানে ক্লিক করে দেবেন। সেন্ড কোড অপশানে ক্লিক করলে আপনাকে দেখানো হবে যে আপনার ইমেল অ্যাড্রেসে ওটিপি পাঠানো হয়েছে। সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন। ইমেল অ্যাড্রেস ভেরিফাই দেখানো হবে, তারপর ওকেতে ক্লিক করবেন। পরবর্তীতে আপনি মোবাইল নম্বর ভেরিফাই করবেন। মোবাইলে পাঠানো কোডটি বসে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবেন। তারপরে মোবাইল নম্বর ভেরিফাই হয়ে যাবে। এরপর আপনি আপনার এনআইডি নম্বর, ডেট অফ বার্থ, এনআইডির ফরন্ট ছবি, ব্যাক ছবি, আপনার প্রোফাইল পিকচার এসব আপলোড করে ভেরিফাই ফেস অপশনে ক্লিক করে দেবেন। এনআইডি, প্রোফাইল পিকচার এগুলো সাবমিট করার পর আপনার এনআইডির সম্পূর্ণ তথ্যগুলো উপরে দেখানো হবে। আপনি কী কাজ করেন সেটা সিলেক্ট করে দেবেন। বিজনেস করলে বিজনেস সিলেক্ট করে দেবেন বা আদার্স সিলেক্ট করে দেবেন। তারপর এখানে ইনকাম সোর্স ডকুমেন্ট যদি থাকে সেটা আপলোড করে দেবেন। সব কিছু তথ্য আপলোড করে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। কেওয়াইসি ক্লিয়ার হয়ে গেছে। এখন আপনি বাইরে কোনো বাসিন্দা কিনা সেটা এস দিবেন, না হলে নো দিয়ে নেক্সট বাটন ক্লিক করে দেবেন। তারপর আপনি কী কী সার্ভিস চান সেটা চাইলে এস দিবেন, না চাইলে নো দিবেন। কিন্তু ডেবিট কার্ড নিতে হবে এবং ডেবিট কার্ডের নামটা প্রদান করবেন, এটা ম্যান্ডেটরি। পরবর্তীতে সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করবেন। তারপর আপনি নমিনির তথ্যগুলো প্রদান করবেন। নমিনি সকল তথ্য দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবেন। নমিনির তথ্য সম্পূর্ণভাবে সাবমিট হয়েছে, ওকেতে ক্লিক করবেন। আপনাকে পুনরায় তথ্যগুলো দেখানো হবে, যে সকল তথ্যগুলো দিয়েছেন সেগুলো দেখানো হবে। যদি সব কিছু ঠিক থাকে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। দেখুন আবেদন সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়েছে এবং আপনাকে একটা সেলফ সার্ভিস আইডি দেওয়া হয়েছে। সেলফ সার্ভিস আইডি দিয়ে আপনি কাস্টমার কেয়ারের মাধ্যমে জানতে পারবেন যে এই আবেদনটা কী অবস্থা আছে। তো বন্ধুরা, এইভাবে খুব সহজেই ঘরে বসে পদ্মা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন, কোন ঝামেলা ছাড়াই। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে বা ভালো লাগে থাকে লাইক বাটন লাইক করে দেবেন, কমেন্টে মতামত জানাবেন, শেয়ার বাটনে ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে যে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তীতে এই ধরনের কোনো ভিডিও আপলোড করলে সেটা সবার আগে চলে যাবে। এখন বলি তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সকলেই।